আমের রানী আম্রপালি। এই পাকা আম্রপালি আমগুলি দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের একটা ফিরনি বানাচ্ছি। ফিরনি বানানোর জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল এই ধরুন 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। একদম ফাইন করে বাটিনি, একটু দানা দানা আছে। এই পাকা আমগুলো এখন আমি কেটে নিচ্ছি। দেখুন আমের কালারটা কতটা সুন্দর, তাই না? আম্রপালির কালারটা খুবই ভালো হয়। মাশাআল্লাহ, এগুলো আমাদের বাড়ির বাগানের গাছের আম। এই আমটা খুবই মিষ্টি থাকার কারণে চিনি খুব একটা বেশি লাগে না ফিরনিতে। আমগুলো প্রত্যেকটা পিস থেকে একটা চামচের সাহায্যে আমের পালটা বের করে আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধ একটু জাল করে নেব। একটু জাল করা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের বাটাটা। 1 চামচ করে দিচ্ছি, আর অনবরত নাড়তে থাকতে হবে। ফিরনি অনবরত নাড়তে থাকতে হয়, না হলে চালের দলা বেঁধে যায়। ফিরনি খেতে খুব একটা তখন ভালো লাগে না। ফিরনি হতে খুব একটা বেশি সময় লাগে না, তবে এটাই যতক্ষণ হয় ততক্ষণ নাড়তে থাকতে হয়। এখন দিয়ে দিলাম একটু লিকুইড দুধ তুলে রেখেছিলাম, তাতে একটু পাউডার দুধ ঘুলে দিয়ে দিলাম। এতে দুধের ঘনত্বটা খুবই ভালো হয় আর ফিরনি খেতে খুবই ভালো লাগে। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন দিয়ে দিলাম পাকা আমের পেস্টটা। পাকা আমটা দিতে থাকছি আর এদিকে নাড়তে থাকছি। খুব ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি নুন। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব একটা বেশি চিনি লাগবে না, আমের মিষ্টি যতটা সেরকম ডিপেন্ড করে চিনি দিতে হবে। আর কিছু বাদাম কুচো করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আমার কাছে কাঠবাদামটাই ছিল, তাই এখন কাঠবাদামটাই দিলাম। আর মিল্কমেড দিয়ে দিলাম। মিল্কমেড আমি অনেকটাই দিয়েছি। আর কিছু এলাচ একটু গুঁড়ো করে নেব। এলাচের আমি গুঁড়ো করে এলাচের খোসাটা ফেলে দিই, আর এলাচের বীজের যে গুঁড়োটা সেটা আমি ফিরনিতে দিয়ে দিচ্ছি। এতে ফিরনির ফ্লেভারটা খুবই ভালো হয়। দেখুন ফিরনিটা অনেকটা গাঢ় হয়ে এসছে। আস্তে আস্তে আরও বেশি গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি রেখে দেবো। 4-5 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়ার পর পরিবেশন করতে হবে, তাহলে ফিরনিটা খেতে খুবই ভালো হয়। দেখুন ফিরনিটা একদম রেডি হয়ে গেল। আজকের মতন বিদায়। দেখা হবে আবার কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা।